আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানাইছেন জাহান্নামে বান্দাকে দেওয়ার জন্য নয়, যাতে করে জাহান্নামের কথা স্মরণ করে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে, শয়তানের দাসত্ব যাতে মানুষ না করে। শয়তান মানুষকে জাহান্নামে নিয়ে যাইতে চায়, এই জন্য আল্লাহ বলতেছেন, ও বান্দা তুমি শয়তানের দাসত্ব করো না, আমি মাওলার দাসত্ব করো। যেই বান্দাটা চায় আল্লাহর দাসত্ব করতে, সে সকালবেলা ফজরের আজান শুনে ঘুমায় থাকতে পারে না। সকালবেলা যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, এই কথাগুলো শোনার পরে কোনো মানুষ ওই জায়গার মধ্যে আর শুইয়া থাকতে পারে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আর বান্দাও তখন যদি আল্লাহকে প্রিয় হিসাবে পেতে চায়, আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হতে চায়, ঘুমাইয়া থাকে না। কিন্তু যদি কেউ না ঘুমাইয়া আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যায়। আর যদি আল্লাহর ডাকে সাড়া না দেয়, তাহলে শয়তান খুশি হয়ে যায়। আল্লাহ বলে, ও বান্দা, তোমাকে আমি বানাইলাম, তুমি আমার বান্দা হও, শয়তানের বান্দা হও না। শয়তান চায় মানুষ যাতে ইবাদত না করে, শয়তানের গোলামি করে জাহান্নামী হয়। এই জন্য যখন একটা মানুষ ঘুমায়, ঘুমানোর পরে শয়তান তার পাশে চলে যায়। পাশে গিয়া বুখারী শরীফের হাদিস 1142 নম্বরের হাদিসের মধ্যে রাসূল বলেন, ইয়াকিদুশ শাইতানু আলা খাফিয়াতি রাসি আহাদিকুম, একটা মানুষ যখন ঘুমায়, ঘুমানোর পরে শয়তান তার শিয়রে শয়তানও গিয়া চলে যায়। ওইখানের মধ্যে শয়তান তার মাথার মধ্যে, তার ঘাড়ের মধ্যে 3টা গিট্টা লাগায় দেয়, যাতে করে সে ঘুম থেকে উঠতে না পারে। প্রত্যেকটা গিট্টার মধ্যে মন্ত্র করে ফু দিয়া দেয়, যাতে করে সে ঘুমায়, শয়তানের দাসত্ব করে। প্রত্যেকটার মধ্যে ফু দেয় আর বলে, আলাইকা লাইলুন তাবিলুন ফারকুত, তোমার জন্য রাত্রের অনেক সময় বাকি আছে, ঘুমাও ঘুমাও, উঠো না উঠো না, আরো ঘুমাও ঘুমাও ঘুমাও। যে আল্লাহর বান্দা হয়, যে মুমিন হয়, যে ইমানদার হয়, শয়তানের কথা শুনে না, শয়তানের কথা শুনে না। শয়তান 3টা গিট্টা লাগায়, 3টা গিট্টা লাগায়, প্রত্যেকটা গিট্টার ভিতরে বলে আরো ঘুমাও, আরে ঘুমাও। মুমিন বান্দা শয়তানের কথা শুনে না, এই 3টা গিট্টা ছুটানোর জন্য মুমিন বান্দা পাগল হয়ে যায়।